আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 143তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 143তম ক্লাস। আজ আমার সাথে আছেন, আমার রোগীলিপি করবেন ডাক্তার শাহিদা নাসরিন। আসসালামু আলাইকুম। আপনার সম্ভবত এটা তৃতীয় ক্লাস নাকি আমার রোগীলিপি? জি, তৃতীয় ক্লাস। কত ডাক্তার পাল্টাইলাম, আবার এক ডাক্তার বারবার ডেকে নিয়ে আসি, কি রোগীলিপি শুরু হলো। যাই হোক, তাও রোগীলিপি তো শেষ করতে হবে, ওষুধ তো খাওয়া লাগবে। গতকাল ছিল 142তম ক্লাস। কালকে জানি কি ছিল? বমি। কালকে বমি করতে করতে একেবারে এবার আজকে চলে আসলাম কাতরতার মধ্যে। আজকে আমার ডাক্তার শাহিদা নাসরিন আমার কাতরতা সম্পর্কে প্রশ্ন করবেন। কাতরতা সম্পর্কে প্রশ্ন করতে হবে। এই ক্লাসটি আজকে নির্ধারণ করার একটি মাত্র কারণ, সেই কারণটি হচ্ছে এই: আমরা যখন রোগীলিপিতে কাতরতা লিখি, খাতার মধ্যে রোগীলিপিতে দেখতে পাওয়া যায় রোগী শীতকাতর, গরম কাতর। এই রোগী শীতকাতর কিংবা গরম কাতর এই কথা রোগীলিপিতে লিখে কি লাভ? অডিয়েন্স, আপনারা আমাকে একটু লিখে জানাতে পারেন কি যে রোগীলিপিতে আমরা যে লিখি রোগী শীতকাতর এবং গরম কাতর অথবা উভয় কাতর, এই শীতকাতর, গরম কাতর, উভয় কাতর এই কথাগুলা রোগীলিপিতে লিখে কি লাভ? একটু পারলে লিখে জানান যে আমরা যে রোগীলিপিতে লিখি রোগী শীতকাতর না গরম কাতর না উভয় কাতর, আমরা রোগীলিপিতে লিখি কোন রোগীর ক্ষেত্রে শীতকাতর, কোন রোগীতে গরম কাতর, কোন রোগীতে উভয় কাতর। কথা বলতে পারছো? এই যে আমরা শীতকাতর, গরম কাতর, উভয় কাতর রোগীলিপিতে লিখি, এই কথা লিখে কেনই বা লিখি? এই লিখাতে আমাদের কি লাভ হয়? এই যে কাতরতা লিখলাম, এই কাতরতা লিখার কি প্রয়োজন আর লিখে লাভটাই বা কি? এ লিখছে 110 পৃষ্ঠায়। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে লাইভ তো বাদ দিয়ে দিল, চলে 110 পৃষ্ঠায়। অডিয়েন্স, রোগীলিপিতে কাতরতা লিখে লাভ কি? কাতরতা লিখে লাভ কি একটু লিখে আপনারা জানান। আমি আপনাদেরকে একটি সমস্যা দেখাচ্ছি। আমার সমস্যাটি হলো, অডিয়েন্স, আপনাদের যাদের কাছে রেপার্টরি বইটি আছে একটু বের করেন, একটু বের করে রেপার্টরিতে একটু আসেন দেখি। রেপার্টরিতে আসেন, 1442 পৃষ্ঠায় একটু আসেন। 1412 পৃষ্ঠায় একটু আসেন, আপনারা তাড়াতাড়ি আসেন। 1412 ডান কলামে গরম কাতর কতগুলো ওষুধের নাম দেওয়া আছে, ওয়ার্ম অ্যাগ্রাভেশন। এবার যদি শীত কাতরে আসি,
একটু দেখেন শীতকাতর 1348 পৃষ্ঠায় দান কলামের মাঝামাঝি থেকে শীতকাতর দেওয়া আছে। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। শীতকাতরে যে ওষুধগুলি দেওয়া আছে, এবার আপনারা বলেন শীতকাতর কিংবা গরম কাতর লিখে কি লাভ? আপনাদের কাছে আমি জানতে চাই। ডুপ্লিকেট চরিত্র সহজে ধরা যাবে, সহজে লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচনের জন্য কোনো লাভ নেই, কোনো প্রয়োজন নেই। এই যে লিখলেন, এই যে শীত কাতরে এত ঔষধ, গরম কাতরে এত ঔষধ, এই কাতরতা লিখে কোনো লাভ নেই, একেবারে কোনো লাভ নেই। অযথা রোগীকে কষ্ট দেওয়া, এই কাতরতা লেখার কোনো লাভ নেই, এই কাতরতা লিখে কোনো লাভ হবে না। শীত কাতর, গরম কাতর, উভয় কাতর, এই কথাগুলা খাতায় লিখে কোনো লাভ নেই। অযথা নিজের সময় নষ্ট, রোগীর সময় নষ্ট। সেজন্য আজকে আমাদের এই ক্লাসটি নির্ধারণ করা। যদি কাতরতাকে কাজে লাগাতে হয়, তাহলে আপনি রোগীকে কিভাবে প্রশ্ন করবেন, রোগীর কাছ থেকে কি জানবেন, সেই বিষয়ে আজকে আলোচনা চলবে। যাই হোক, আজকে আমার ডাক্তার শাহিদা নাসরিন আমার কাতরতা সম্পর্কে কি জানে বা কি জানতে চান, এবার ওনার কাছে যাচ্ছি। আমাদের মূল কাজে, মূল পর্বে যাচ্ছি। আপনি আমার কাতরতা আজকে আপনার বিষয়ে কি আলোচনা করবেন বলেন। আপনি কি জানতে চাচ্ছেন? কাতরতা জানতে চাচ্ছি। চলে একটু কাতরতা লিখে নেন, বড় করে লেখেন না, দূরতে দেখা যায়। উনি আজকে আমার কাতরতা জানবেন। কাতরতা, জি জি জি, কি জানবেন বলেন, এবার কি জানতে চান? প্রথম প্রশ্নটাই করি, আপনার শীতে কষ্ট হয় না গরমে কষ্ট হয়, অথবা আপনার শীতের দিন ভালো লাগে না গরমের দিন ভালো লাগে? এই প্রশ্নটাই মূলত আমরা প্রথমে করে থাকি। বেশি শীত কার ভালো লাগে আর বেশি গরম কার হইবে ভালো লাগে? আচ্ছা, তাহলে আমি শীত দিয়ে আগে যাই। আপনি শীতে কি প্রতিদিন গোসল করেন? শীত দিয়ে আগে যাবেন। শীতে আমি প্রতিদিন, এখন যেমন তো শীতকাল, আমি শীত দিয়েই যাই। শীত এই শীতে অনেক শীত, এই শীতে কি আপনি প্রতিদিন গোসল করেন? শীতে আমি প্রতিদিন গোসল করি কিনা, জি। যদি না, প্রতিদিন তো শীতে অনেকেই গোসল করে না। আপনি কয়দিন পর পর গোসল করেন? এই 1-2 দিন পর পর। একদিন পর না 2 দিন পর? এই 2 দিন, 1 দিন। 2 দিন পর যদি গোসল করেন, কি পানি দিয়ে গোসল করেন? আমি তো গরম পানি দিয়ে করি, আবার কত রোগী বলবে আপনি সে ঠান্ডা পানি দিয়েও করে। জি, ঠান্ডা পানি দিয়ে করলে উনি কি এই শীতের দিনে তাহলে ওই ঠান্ডা পানি দিয়ে, এই বড়া শীতে যদি ঠান্ডা পানি দিয়ে সে গোসল করে, তাহলে সে কয়বার গোসল করে? একবার করে না 2 বার করে? ঠান্ডার দিনে কি 2 বার করে? আমি বলতেছি, একবার করে না 2 বার করে? একবার করে। একবার করে, কিন্তু তার কাজের অবস্থানটা কি? কাজের অবস্থাটা কি? কাজের অবস্থানটা কি? ধুলাবালিতে কাজ করে কিনা, ধুলাবালিতে কাজ করে কিনা, কোনো গরম স্থানে কাজ করে কিনা? এই গরমের মধ্যে অনেক গরমের কাজ আছে যেগুলো আমাদের। আপনি কি শীতের দিকে যাচ্ছেন না গরমের দিকে যাচ্ছেন? আমি শীতের দিকে যাচ্ছি। এখন তার কাজের অবস্থানটা কি? সে কোন কাজ থেকে এসে তার এই ঠান্ডা পানি দিয়ে তার গোসল করতে হয়? সে গরম কোনো অবস্থানে কাজ করে কিনা? তারপর সারাদিনে গরম থাকার পর এই শীতটা তার গায়ে লাগে না, কিন্তু তারা এসে একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সে আরাম বোধ করে। গোসলের প্রথম জিজ্ঞাসা করলেন আমি গোসল কয়দিন পর পর করি। জি, বললাম 2 দিন পর পর গোসল করি। জি। এখন আবার জানতে চাইলেন গরম পানি না ঠান্ডা পানি দিয়ে? ঠান্ডা পানি দিয়ে। গরম পানি দিয়ে করলে, গরম পানি দিয়ে করলে আপনি গরমের দিনে কয়বার গোসল করেন? গরম পানি দিয়ে করলে আপনি গরমের দিনে কয়বার গোসল করি? জি।
গরমের দিনে কয়বার গোসল? একবার। ঠান্ডা পানি দিয়ে? ঠান্ডা পানি দিয়ে। গরমের দিনে ঠান্ডা দিনে তো আমি ঠান্ডা পানিতে গোসল করি না, না, আমি তো গরম পানিতে গোসল করি। গরম পানি দিয়ে গোসল আচ্ছা, করেন। ঠান্ডা গরমের দিনে গরম পানি দিয়ে করি, ঠান্ডা পানি দিয়ে করি আপনি কি গোসল কখনো গ্যাপ দেন না? আপনার গোসল করতেই হয়? না, রেগুলারই করি। কেন, গোসলে কি আপনার আরাম বোধ করেন এই জন্য করেন, নাকি আপনার গোসল না করলে অস্বস্তি লাগে শরীর? সবাই করে, আমিও করি। সবাই করে, আপনি করেন, সেটা এক জিনিস। আর আপনি গোসল না করে থাকতে পারবেন না। আপনি বাহির থেকে আসছেন, আপনার গোসল করতেই হবে। গোসল না করে আপনি থাকতে পারবেন না। আবার আছে অনেকে আছে গোসল না করে হাত মুখ ধুয়েই থেকে যায়। আর অনেকে আছে গোসল না করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে সে কিছুতেই থাকতে পারবে না। আপনার কোনটা? না না, একবারই করি গোসল। একবারই গোসল করেন? হ্যাঁ, হ্যাঁ। গরমের দিনে? আর শীতের দিনে? ওই 2 দিন পর পর একবার। 2 দিন পর পর একবার। আপনার কি শীতে বেশি কাপড় চোপড় পরতে হয়, বেশি পোশাক আশাক পরতে হয়? না না, অত বেশি না। কি পোশাক আশাক পরেন? মানে শীতে যদি আপনার এই বাইরে বের হইতে হয়, তাহলে কি এই শুধু একটা শার্ট, নিচে একটা গেঞ্জি, এটা পরেই বের হবেন, না অনেক ওই ভারী কোনো জ্যাকেট পোশাক এগুলো নিবেন? বাইরে বেলে তো ভারী নেব। বাইরে বের হইলে আপনি ভারী পোশাক নিবেন? তা তো নেব। 2 দিন পর পর গোসল করেন? জি। এই গোসল করতে আপনার ইচ্ছা করে না কেন? মানে মাঝখানে 2 দিন গোসল কেন করি কেন না? করেন না? ঠান্ডার দিন না। আপনার কি গোসলে এই ঠান্ডা পানি শরীরে যেতে ভয়, নাকি আপনি ইচ্ছা করে করেন না? একটা খবর শুনুন। আপনারা কি বলতে পারবেন, সেটা হচ্ছে 2 ঘন্টা পানির দিকে তাকিয়ে থেকে 2 মিনিটে গোসল করে, এটার নাম কোন কাল? শীতকাল। এটা তো স্বাভাবিক। শীতকালে একটু গোসলের প্রতি এরকম একটা ভয় থাকাটা সবারই স্বাভাবিক। সবাই স্বাভাবিক না। সবাই স্বাভাবিক না। আমি 2 দিন পর পর করি। এবার সামনে বলেন। কেন 2 দিন পর পর করেন? আরে বাবা, গোসল দেখে পানি দেখে ঠান্ডা দেখে গোসল করি। আপনি তো 2 দিন পর পর গরম পানি দিয়ে করতেছেন, তাহলে প্রতিদিন কেন গরম পানি দিয়ে গোসল করেন না? কেন 2 দিন পর কেন করেন? ইচ্ছে করে না, ইচ্ছে করে না। সেটাই তো বলছি, গোসলে কেন ইচ্ছে করে না? ভয়, এই জন্য ইচ্ছে করে না? না গোসলে ভয়। গোসলে ভয়, নাকি গোসল করতে ইচ্ছে করে না? গোসলে ভয়। ভয় না স্যার, গোসল করতে ভয় এক জিনিস। সাউন্ড পাচ্ছে না? অডিয়েন্স, সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন তো। সাউন্ড কি এখানে কমে দেওয়া দেখতো? 100 অডিয়েন্স, সাউন্ডে কোনো সমস্যা? একটু লিখে জানান তো। রুগীর নাকি মনোযোগ কম। না না, আমার মনোযোগ কম না। আমরা একটু লাইনে যাচ্ছি, অপেক্ষা করেন। রুগীর মনোযোগ ঠিক আছে। হ্যাঁ, 2 দিন পর পরে গোসল করি। কেউ গোসল করে না ভয়, আর কারো গোসল করতে ইচ্ছে করে না, ঝামেলা লাগে। কে যায় বাথরুমে, কে বন্ধ রাখছিলেন? এটা বন্ধ ছিল। হ্যাঁ, কে বাথরুমে যায়, কে 10 মিনিট ওইখানে সময় নষ্ট করে, কে আবার কাপড় চোপড় ধোয়ে শুকা দেয়, কি দরকার? আর কেউ গোসল করে না ঠান্ডায়, ভয়। আর কেউ গোসল করে না ঠান্ডায় ভয়। আমার অলসতা নাই, ঠান্ডায় ভয়। আচ্ছা, ঠান্ডায় ভয় হইলে আপনি কি করেন? 2 দিন পর পর গোসল করেন শীতকালে, তারপর গরম পানি দিয়ে গোসল করেন। বাথরুমে গিয়ে আপনি 1 ঘন্টা তাকাই থেকে 2 মিনিটের মধ্যে গোসল শেষ করেন। বাহিরে গেলে বেশি পোশাক আশাক পরেন। যদি এই কথাগুলো যদি ঠিক থাকে, জি, তাহলে আপনি আমার কি কাতর বানালেন আবার? যাই আমি। আস্তে আস্তে। বেশি পানি কি ঠান্ডা পানি খাবেন না গরম পানি খান? এই শীতে ঠান্ডা পানি খান না গরম পানি খান? গরম পানি খাবো কে? শীতে মানুষ গরম পানি খায় না, উষ্ণ এটা গরম। অনেকে খায়, আমি খাই না। তাহলে আপনার রোদ কেমন লাগে? গরমের দিনে আপনি গরমটা কেমন সহ্য করতে পারেন? বেশি গরম কে সহ্য করতে পারে? না, বেশি গরম না, এই ধরেন মোটামুটি একটু গুমোট আবহাওয়া, বদ্ধ ঘর, রোদে যাওয়া, এগুলো আপনি কেমন সহ্য করতে পারেন? রৌদ্র। হ্যাঁ জি। বেশি রৌদ্র ভালো লাগে না। আপনার বেশি রোদ্র ভালো লাগে না? না না। গরমের দিনে ঘেমে গরমে অস্থির হয়ে যান? ঘামলে তো অস্থির লাগে, কার ভালো লাগে? বাহিরে নামলে কি আপনার ছাতা লাগে?
কি লাগে? ছাতা। ছাতা ব্যবহার করে কিনা? হ্যাঁ। ওরে না, বৃষ্টিতে ভিজে ছাতা লাগাই না, আবার বাইরে ছাতা লাগাবো। তাহলে আপনার রোদও অসহ্য না? রোদ অসহ্য, বেশি রোদ তো অসহ্যই। বেশি রোদ অসহ্য হলে তো আপনি ছাতা ব্যবহার করবেন। যার রোদ অসহ্য, অনেক মেয়ে মানুষ দেখা যায় ছাতা নেয় না, অনেক ছেলে মানুষ দেখা যায় ছাতা নেয় না, কিন্তু সেই অনেকের মধ্যে একজনকে দেখা যায় ছেলে মানুষও ছাতা নিয়ে হাঁটতেছে। কেন? রোদ সহ্য হয় না। রোদ তার সহ্য হয় না। আমার তো কষ্ট হয় না, অত কষ্ট না, তবে বেশি কড়া রোদ হলে অসুবিধা লাগে, তবে অত খারাপ লাগে না। আচ্ছা, আপনার তাহলে কি কি পাইলাম আমরা? একটু লেখি। লিখেন। অডিয়েন্স, আজকে আমার কাতরতা বের হবে অনেক বছর পর, 32 বছর পর ডাক্তার একজন পেলাম, আমার কাতরতা বের হবে ইনশাআল্লাহ আজকে। শীতের দিনে 2 দিন পর পর গোসল। জি, শীতের দিনে 2 দিন পর পর গোসল, গরম পানি দ্বারা। তারপর আসছে আপনার গোসলের ভীতি। গোসলের ভীতি। অডিয়েন্স, গোসলের ভীতি, 2 দিন পর পর গোসল, গরম পানি দিয়ে, গরমকালে একবার করে গোসল চলে। গরমকালে সে একবার করে, গরমের দিনে একবার। ঠান্ডা পানি দ্বারা। ওই দেখা যায় নি? দেখা যায়? ঠান্ডা পানি দিয়ে গোসল, একটু ঝাঁকি দিয়ে লন। বাস, ঠান্ডা পানিতে। ঠান্ডা পানি জানা যায়, ঠান্ডা পানিতে। আচ্ছা, বাস, সহজ হবে, ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে লাগে না। আর কলম কি আবার পাল্টাইছে সেখান থেকে? আচ্ছা, লাগিয়ে ফেলো। তারপরে আপনার রৌদ্র অসহ্য। রৌদ্র অসহ্য, জি। অতিরিক্ত রৌদ্র না, সহ্য। অতিরিক্ত রৌদ্রটা ভালো লাগে। অতিরিক্ত রৌদ্র কেউ সহ্য করতে পারে না। ওইটা কোনো রোগের মধ্যে পড়ে না। জি, তাহলে আপনি গরম পানি পান করেন না। গরম পানি খাবো না। শীতের দিনে বেশি পোশাক আশাক পরে বাইরে বের হন না। বেশি শীত পড়লে তো বাইরে মোটা কাপড় পরতেই হয়, চাদর টাদর গায়ে দিতে, শাল গায়ে দিতে হয়। কেউ একটা জ্যাকেট পরে, শার্টের উপরে একটা জ্যাকেট পরে, কেউ শার্টের নিচে গেঞ্জি পরে, তার উপরে শার্ট পরে, তার উপরে জ্যাকেট পরে, মানে সোয়েটার পরে, তার উপরে জ্যাকেট পরে। অত শীত নেই, অত বুড়ো হয়নি, অত শীত নেই। আপনি কয়টা পরেন? পোশাক কয়টা পরেন? এই যে এক শার্ট এক জ্যাকেট। আচ্ছা, তাহলে তো শীত ততটা লাগে না। না না। আচ্ছা, তাহলে আপনি গরমের দিনে ফ্যান ছাড়া থাকতে পারেন কিনা? গরমের দিনে কেউ ফ্যানসা থাকতে পারে বলেন তো? না, এই শীতের মধ্যে আমাদের এক ডাক্তার আছে, এই শীতের মধ্যে আমরা বসে আছি, সে পিছনের টেবিলে বসে ফ্যান একটা চালাবে। শাল গায়ে? না, এমনি? এমনি। তার শীত বেশি না গরম বেশি? গরম বেশি। গরম সহ্য হয় না? তার গরম সহ্য হয় না। সাইবুল? না, ওকে। নারায়ণগঞ্জের আমার না, রোকেয়া আপার সাথে উনি যে আরেকজন আছেন, রুকসানা। আমার নামটা খেয়াল নেই। রুকসানা। ঠিক আছে। এত গরম? জি, এত গরম। না না, অত পাগল আমি না, অত গরম আমার নেই। আর কি জানবেন? আচ্ছা, ফ্যান ছাড়া আপনি থাকতে পারবেন কি পারবেন না? বেশি গরম হলে কে পারে ফ্যান ছাড়া? বেশি গরম না, এই যে বিদ্যুৎ চলে গেলে কেউ ঘরের বাইরে হয়ে যায়, আমি ঘরেই থাকতে পারবো না, এই গরমে ঘরের মধ্যে কিভাবে? বেশি গরম হলে তো বাইরে হওয়াই লাগে। বেশি গরমের কথা বলছি, যে অবস্থানটা আমরা 10 জনে সহ্য করতে পারতেছি, সেই অবস্থানটা আপনি সহ্য করতে পারতেছেন না, আপনি চলে যাচ্ছেন, বের না, হয়ে এমন না, যাচ্ছেন। এমন না। সহ্য করতে পারেন? জি পারি। আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে আপনি থাকতে পারবেন না? আরে 1 ঘন্টা কি হয়? আচ্ছা, তাহলে আমরা পারলাম মোটামুটি গরম সহ্য করতে পারি। সহ্য হয়। আচ্ছা, এখন গরমের দিনে আপনার পানি পিপাসা এটা কিভাবে যায়, কিরকম থাকে? গরমের দিনে পানির পিপাসা কেমন হয়? হ্যাঁ, অত লাগে না, আমি এমনি বরাবর পানি কম খাই। এই শীতের দিনে
না খেলে আরো ভালো। আপনার বারবার ঠান্ডা লাগার কোনো প্রবণতা? আচ্ছা, এই যে আপনি বললেন আপনি জানতে চান আমার কাতরতা, আপনি জিজ্ঞাসা করতে আমি পানি বেশি খাই না কয়েন, পিপাসা জিজ্ঞাসা করবেন, এখানে আমার পানি দিয়ে আপনি কি লাভটা বলেন তো? এই গরমের দিনে অনেকে আছে পানি খেয়ে নিজের শরীরটা, পিপাসায় তো মানুষ পানি খাবে, কিন্তু শরীরের পানি দেবে, নাকে মুখে পানি দেবে, হাত মুখ ধোবে, পানি বারবার খাবে, ফ্রিজের পানি খাবে, কেন খাবে? তার শরীরটাকে শান্তি দেওয়ার জন্য, আরাম বোধের জন্য। শীতকাতর পাবলিক, গরম কাতর পাবলিক। ও আচ্ছা আচ্ছা, গরম কাতরের রোগীরা যারা গরম কাতর তারা পানির, ঠান্ডা পানির আগ্রহ জানবে, ঠান্ডা পানি খাবে, গায়ে হাতে মুখে পানি দিবে, হাত পা ধোবে, এটা করবে, তার মানে গরমের চাপে। গরমের চাপে আপনি এরকম, আপনার কাছে আমার প্রশ্ন করে জানতে হবে যে এই রকমের কোনো প্রবণতা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাছে জানতে চাই, আমি রোগী হিসেবে এটা জানতে চাই, সেটা হলো যে রোগীরা গরমের দিনে ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায়, গরমের দিনে ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায়, ঠান্ডা পানি খেতে থাকে বা একাধিকবার গোসল করে, বারবার হাত মুখ ধুতে থাকে, তাকে আপনি বুঝাচ্ছেন তার গরমের জন্য ব্যবস্থা করছে। আর ঠান্ডার দিনে গরম পানি খায়, গরম পানি খায়, গোসল করে না, গরম পানিতে গোসল করে, বেশি পোশাক পরে, এটাকে আপনি শীতকাতর বুঝাচ্ছেন। কম্বলের মধ্যে গুটি-সুটি দিয়ে থাকবে, বাইরে বের হইতে হইলে 10টার আগে বের হবে না যতক্ষণে রোদ্র না ওঠে, এগুলো আপনি শীতকাতর বুঝাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই, অতিরিক্ত গরমের সময়, অতিরিক্ত গরমের সময় অডিয়েন্স আপনারা যাদের সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিবেন অন্যদেরকে দেখার জন্য। অতিরিক্ত গরমের সময় একটু ঠান্ডা পানি চাওয়াটা, অডিয়েন্স আপনারা লিখেন যে অতিরিক্ত গরমের সময় একটু ঠান্ডা পানি খাওয়াটা বা চাওয়াটা বা একাধিকবার গোসল করাটা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? একটু লিখে আমাকে জানান। আমার ডাক্তারের জবাব আমি একটু পরে দিচ্ছি। অতিরিক্ত গরমের সময় ঠান্ডা পানি চাওয়া, একাধিকবার গোসল করা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? একটু লিখে আপনারা জানান। কিংবা এই শীতের দিনে, প্রচন্ড শীতে একটু মোটা কাপড় পরা, 1-2 দিন পর পর গোসল করা, একটু হালকা গরম পানি কুসুম গরম পানি খাওয়া, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? একটু লিখে জানান তো আপনারা। সবাই লেগে স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজটাই সবাই করবে না। এই কাজটাই সবাই করবে না, মানে এই কাজটা সবাই করবে না, সবাই করবে না। যারা অতিরিক্ত মাত্রায় গরম কাতর তারা করবে, যারা এই যে শীতের দিনে যারা 2-3 দিন পর গোসল করবে, একটু গরম পানি খাবে, গরম দিয়ে গোসল করবে, মোটা কাপড় পরবে, 10টার আগে বাসা থেকে বের হবে না, সন্ধ্যার আগে বাসায় ফেরার চেষ্টা করবে, এরা শীতকাতরের রোগীরা। যারা একদম ফার্স্ট গ্রেডের শীতকাতর আছে তাদের মধ্যে এই প্রবণতাটা থাকবে। গরম কাতরদের মধ্যে এই প্রবণতা পাওয়া যাবে না। গরম কাতরের মধ্যে এই প্রবণতা কখনোই পাওয়া যাবে না, সে পারলে ফ্যান ছাড়বে। এই যে গরমের দিনে একাধিকবার গোসল, এই ঠান্ডা পানি দিয়ে গোসল, ঠান্ডা পানির জন্য অস্থিরতা, এটা গরম কাতর রোগীরাই করে, কিন্তু শীতকাতর রোগীরা অত বেশি পাগল হয় না, অতটা করবে না। যে ফার্স্ট গ্রেডের গরম কাতর, মানে সরি, যে ফার্স্ট গ্রেডের শীতকাতর, ফার্স্ট গ্রেডের শীতকাতর তারা ওইখানে যাবে না। সে গরমের দিনে, গরমের দিনে থার্ড গ্রেডের গরম কাতরে থাকবে। আল্লাহ কি বলে যে ফার্স্ট গ্রেডের গরম কাতর, যে প্রথম শ্রেণীর গরম কাতর, সে থার্ড গ্রেডের শীতকাতর হবে। আবার বলি, যে প্রথম শ্রেণীর শীতকাতর, একদম প্রথম শ্রেণীর শীতকাতর, আমি যখন শীত দিয়ে শুরু করছি শীত দিয়েই শেষ করব, মানে প্রথম শ্রেণীর যে শীতকাতর, এই যে বেশি পোশাক পরবে, 2 দিন পর পর গোসল করবে, গরম পানি দিয়ে গোসল করবে, গরম পানি খাবে, একই একেবারে প্রথম শ্রেণীর শীতকাতর। মানে এই গরমের দিনও গোসল করতে চায় না, আলসার করে আলসা না, সেটা হলো অলসতা, পানির ভয়ে বা অলসতার কারণে গোসল করতে তার ঝামেলা লাগে, পানির একটা ভীতি থেকে, কি দরকার গোসল করার? গোসল করলে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ভয়ে গোসল করে না। তারপরে গরমের দিনও ফ্যান ছাড়তে চায় না, যদি ফ্যান ছাড়ে কম্বল গায়ে দিয়ে ফ্যান ছাড়ে,
2 দিন 3 দিন পর গোসল করে, ওই গরম পানি খেতেই চায় না। জি আবার শীতকালে মোটা কাপড় পরতে হবে, বেশি কাপড় পরতে হবে, 3-4 দিন পর গোসল, গরম পানিতে গোসল। এটি আপনি বুঝেছেন ফার্স্ট গ্রেডের শীত কাতর। জি আর গরম কাতর যারা এই শীতকালও প্রত্যেকদিন গরম পানিতে গোসল করে, জি রেগুলার গোসল করে। এই গরমের দিনে শীতের দিনে গরম পানি কোনো বালাই নাই, মানে মোটা কাপড় নিবে না। এখানে একটু লেখছে মানে যারা গরম কাতর, জি জি যারা গরম কাতর এই শীতের দিনেও সে প্রতিদিন গোসল করবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, মোটা কাপড় পরবে না, সকালবেলা উঠে কাজে যাবে, একটা শার্ট পরে একটা শার্ট পরে কাজ যাবে, গেঞ্জি পরে শার্ট পরে কাজে যাবে। এই সকালবেলা বের হইলে দেখবেন অনেকেই আছে শার্ট আর গেঞ্জি পরে টিফিন বক্স নিয়ে সে কাজে যাচ্ছে। মানে এরা শীত কাতর না গরম কাতর? ফার্স্ট গ্রেডের গরম কাতর। মানে এই শীতের দিনেও একটা শার্ট গায়ে চলে যাবে, চলে যাবে, গোসল করে যাবে, গোসল করে যাবে, মানে চাদরটার শালটার কিছু নেবে না, সুইটার নেবে না, শুধু শার্ট গেঞ্জি পরে চলে যাবে। গরমের দিনে আবার সে 2বার 3বার গোসল করবে, ঠান্ডা পানি খাবে, ঠান্ডা খাওয়ার প্রবণতা থাকবে, ঠান্ডা স্থানে কাজ করতে যাবে, ফ্যান ছাড়া থাকবে না, বিদ্যুৎ চলে গেলে সে বাইরে নেমে যাবে, ছাতা নিয়ে হাঁটবে। আর কিছু বলেন তো, ভালোই লাগে। আচ্ছা আপনি বলেন তো শীত কাতরে রোগীরা জি তাদের কি কি অভ্যাসগুলি থাকতে পারে একটু বলেন তো দেখি, ভালোই লাগে। অডিয়েন্স একটু শুনতে থাকেন। জি 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 কিন্তু অনুরোধ বোর্ডের লেখাগুলো এই যে একটু আগাইতে পারবি, কেমন দেখা যাচ্ছে নাকি বোর্ডের লেখাগুলো? অডিয়েন্স শুধু শুনতে থাকেন, শুনতে থাকেন। জি প্রথম শ্রেণী সে কি হবে? না স্যার, শ্রেণীতে তো দেখি কে। আচ্ছা ঠিক আছে দেন প্রথম শ্রেণীর। আচ্ছা এটা হলো আপনি প্রথম শ্রেণীর শিক্ষা তো বোঝাচ্ছেন কোনটা? আমার এগুলি দিয়া না 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 এগুলো দিয়া না, এগুলা দিয়া না, না। এমনি এটা আমি প্রথম এমনিতে শিক্ষা লিখলাম হলে যিনি প্রথম শ্রেণীর শিক্ষিত, হ্যাঁ তিনি তৃতীয় শ্রেণী গরম কাতর লেখাটা তৃতীয় আপনি শ্রেণীর বলেন, গরম কাতর। অডিয়েন্সকে বলেন। জি যিনি প্রথম শ্রেণীর শীতকাতর তিনি গরমের দিনে যিনি এই শীতের দিনে প্রথম শ্রেণীর শীতকাত, হ্যাঁ যে মানুষ এই শীতের দিনে প্রথম শ্রেণীর শীতকাত, তার যে স্বভাবগুলো আমরা বললাম, এই স্বভাবে যাকে আমরা বুঝবো যে ইনি প্রথম শ্রেণীর শীতকাত, সে প্রচন্ড গরমের দিনে থার্ড গ্রেডের যে গরম কাতর ঔষধগুলো আছে সেটা ক্যারি করবে। সুবহানাল্লাহ। অডিয়েন্স উনি যেটা বোঝাচ্ছেন, যে রোগী প্রথম শ্রেণীর শীতকাতর বা যে ওষুধগুলি প্রথম শ্রেণীর শীতকাতর ওষুধগুলি, ওই রোগী গরমের দিনে তৃতীয় শ্রেণীর গরম কাতর। তার মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যারা গরম কাতর আছে তাদের অনেক পরে। গরমের দিনে যারা গরম কাতর, গরমে অস্থির হয়ে যায়, ঠান্ডা খাবার খেতে চায়, ফ্যান বাতাস ফ্যান ছাড়া চলতে পারে না, খোলামেলা ছাড়া চলে না, এসি ছাড়া বাঁচতে পারে না, ঠান্ডার জন্য অস্থির হয়ে যায়, দিন রাত গায়ে শুধু পানি আর পানি ঢালতে থাকে, তারা হলো প্রথম শ্রেণীর গরম কাতর। আর ওখানে তৃতীয় শ্রেণীর গরম কাতর যারা থাকবে তারাই শীতের দিনে প্রথম শ্রেণীর শীত কাতর। জি আর যারা গরমের দিনে প্রথম শ্রেণীর গরম কাতর তারা শীতের দিনে থার্ড গ্রেডের শীতকাত, শীতের দিনে তৃতীয় শ্রেণীর শীতকাত। শীতকাতর। অডিয়েন্স আপনারা কথাটা বুঝে থাকলে আমাকে একটু কনফার্ম করেন। উনি যেটা বুঝাচ্ছেন আমার মাথায় ঢুকছে না, উপর দিয়ে শুধু যাচ্ছে। উনি বলতেছেন যে রোগী গরমের দিনে প্রচন্ড গরম কাতর, অর্থাৎ প্রথম শ্রেণী গরম কাতর, এই রোগী শীতের দিনে তৃতীয় শ্রেণীর শীত কাতর। যিনি গরমের দিনে প্রচন্ড গরম কাতর, এই রোগী শীতের দিনে তৃতীয় শ্রেণীর শীত কাতর। আর যে রোগী শীতের দিনে প্রথম শ্রেণীর শীত কাতর, তিনি গরমের দিনে তৃতীয় শ্রেণীর গরম কাতর। এই কথাটা আপনারা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান। আচ্ছা আপনি শীত কাতরের পয়েন্টগুলো একটু বলেন আমাকে, আর কি কি বলেন আরেকবার বলেন, ভালো লাগে শুনতে। আমি আমার মতো করে বলবো, জি, আপনার মতো করে।
আপনি আমার মধ্যে করে বলেন। আমরা কাতরতা প্রথম যেটা জিজ্ঞেস করি রোগীকে আসলে আপনার শীত ভালো লাগে না গরম ভালো লাগে? শীত ভালো লাগে না গরম ভালো লাগে? রোগী যদি বলে শীত, তাহলে আমরা প্রশ্ন করি শীতের দিনে আপনি কয়দিন পর পর গোসল করেন, কি পানি দ্বারা গোসল করেন, কি পানি আপনি পান করেন, কতগুলো পানি দিয়ে গোসল করেন, হ্যাঁ কত পানি দিয়ে গোসল করেন, গোসল করতে কত টাইম লাগে, আপনার গোসলে বিধি আছে কিনা, গোসলে ইচ্ছে করে করেন না অনিচ্ছাকৃত ভাবে করেন, তারপর আপনার এই যে গোসল করার পর আপনার শরীর উপশম লাগে কিনা, গোসল না করতে পারলে আপনার আরাম বোধ হয় না, এই জন্য আপনি গোসল করেন, হ্যাঁ আরাম লাগে কিনা, হ্যাঁ গোসল করলে আপনার আরাম বোধ হয় না, এই জন্য আপনি শীতের মধ্যে গোসল করতে ইচ্ছে করে না, তারপরও আপনি গোসলটা করেন। এটা আবার কেন প্রয়োজন? না একটা হচ্ছে প্রয়োজন, গোসল আমার করতে হবে, একটা প্রয়োজন, আর একটা হচ্ছে সে বাহির থেকে এসে গোসল না করে তার মানে কি বলে শরীরে একটা অস্বস্তি লাগে, অস্থির লাগে, সে থাকতে পারবে না, মানে বিছানায় উঠতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না। এটা কেন? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। কিন্তু গোসল করতে ইচ্ছে করে না, গোসল করতে ইচ্ছে করে না, পানি দেখলে তার ভয় আছে, পানির কাছে যাইতেও ইচ্ছে করে না, কিন্তু তার মনের মধ্যে ক্ষতি করতে থাকে যে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই করে। জি, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করে। বা গোসল করলে তার ঠান্ডাও লেগে যায়, সমস্যা হয়, তারপর করতে বাধ্য হয়, তার শরীরের মধ্যে ওই যে একটা ভাষা আছে উসপিস লাগে, উসপিস লাগে, জি কি লাগে, উস্কো খুস্কো লাগে, উসপিস লাগে, সে থাকতে পারবে না, গোসল তার করতে হবে, গোসল করতে হবে। জি আসলে গোসল ইচ্ছা না, তারপরে করতে বাধ্য হয়, জি তারপরে গোসল করতে এটা বাধ্য হয়। শীতকাতর রোগীদের মধ্যে পড়ে যাচ্ছে। এটা পড়বে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে। এটা এই যে গোসল করলো যেটা, এটা কোনো ঠেকাই পরে করা, শরীর সুখ করছে না বিদায় করতে হচ্ছে, এবং শরীর বাঁচানোর জন্য করতে হচ্ছে, কিন্তু মনের ইচ্ছা না, মনের ইচ্ছা না, মানে গোসল মনের চাহিদা না, চাহিদাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জন্য করা। তার মানে এটা কোনো কাতরতার মধ্যে যাবে না, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একবার সে পরিষ্কার পরিচ্ছন্ন রোগী। আচ্ছা আর কি? আর যে এই যে গোসল করে না, 2-3 দিন পর পর গোসল করবে, গোসল করতে আলসা লাগে, অলস লাগে, অলসতা, এই হবে অপরিষ্কার অপরিচ্ছন্নতার মধ্যে, অপরিষ্কারতা। আচ্ছা আর কি জানবেন? শীতের দিনে বেশি পোশাক আশাক পরে কিনা, বেশি পোশাক আশাক পরে বাহিরে লাগে কিনা, আর কি মানে ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে কিনা। ঠান্ডা লাগার প্রবণতা আবার কেমন? জি মানে মাঝে মাঝে ঠান্ডা লাগে, বারবারই ঠান্ডা লাগে, সহজে ঠান্ডা লাগে, সহজে মানে সাধারণভাবে চলাফেরা করতেও তার ঠান্ডা লাগে। আমরা নদীর পাড়ে সবাই ঘুরতে যাবো, কারো ঠান্ডা লাগবে না, মানে 10 জনের মধ্যে 1 জনের ঠান্ডা লাগবে, কেন? তার ওই যে সমুদ্রের বাতাসটা তার ভালো লাগে না, সহ্য হয় না। আবার দেহটা মানে এই গরমের মধ্যে কম্বলের বাহিরে যদি হাত পা চলে যায়, তাহলে তার ঠান্ডা লাগে। আর কি খোলা বাতাস কোনো ঠান্ডা লাগবে না? জি, তার খোলা বাতাসটাই তার ঠান্ডা লাগে, তারপর খোলা বাতাসে তার পোশাক ছাড়লে ঠান্ডা লাগে, তারপর আপনার উষ্ণ পোশাক না পরলে তার ঠান্ডা লাগে, তারপর পোশাক গায়ে পরে সে থাকতেছে, আবরণে আবার অনেকের আরাম লাগে, কিন্তু যদি আবরণটা খোলা বাতাসে ছাড়ে, কাপড় গায়ের কাপড় যদি খোলা বাতাসে চেঞ্জ করে, তাহলে তার খোলা বাতাসে কাপড় ছাড়লে ঠান্ডা লাগে, খোলা বাতাসে কাপড় ছাড়লে মানে শীতকাতর রোগীদের, যে শীতকাতর রোগীদের। আর কি? তো বাতাস বুতাস বলে ঠান্ডা স্থানে প্রবেশ করলে, ঠান্ডা ধরলে, ঠান্ডা পানিতে কাজ করলে, ঠান্ডা লাগাইলে, আপনার ঘরে যারা কাজ করি, সাধারণভাবে অনেকেই ঘরের কাজকর্ম করি, ওদিকে যাত্রীদের বলেন কি সে কথা, ঠান্ডা কি? ঠান্ডা লাগলে, এক নম্বর ঠান্ডা লাগলে, জি, তারপরে ঠান্ডা লাগাইলে, ঠান্ডা লাগলে, ঠান্ডা লাগাইলে, একটা হচ্ছে ঠান্ডা লাগা আর একটা হচ্ছে ঠান্ডা লাগানো। ও ঠান্ডা লাগলে, ঠান্ডা লাগাইলে, জি, ঠান্ডা স্থানে প্রবেশ করলে, ঠান্ডা স্থানে প্রবেশ করলে, জি, ঠান্ডা ধরলে, ঠান্ডা ধরলে, শুইলে, জি, ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, ঠান্ডা লাগার প্রবণতা, কোল্ড টেন্ডেন্সি রুটে, দেহের কোনো অংশে ঠান্ডা লাগলে, মানে দেহের কোনো অংশে, সমস্ত দেহে না, দেহের কোনো অংশে ঠান্ডা লাগলে, জি, তারপর মস্তকে যদি ঠান্ডা লাগে, মস্তকে ঠান্ডা লাগাইলে, জি জি, এই হাত বা পায়ে, হাত পায়ে ঠান্ডা লাগলে, হাত পায়ে ঠান্ডা লাগলে, জি, জি, হাত পা সজ্জার বাহিরে থাকলে, ল্যাব পোশাকের বাইরে হাত রাখলে ঠান্ডা লাগলে, জি, ঠান্ডা লাগে, জি, তারপর তার যদি শরীরের কোনো প্রদেশে ঠান্ডা লাগার মতো একটা অনুভূতি কাজ করে, শরীরের ভিতরে, জি, শরীরের ভিতরে ঠান্ডা লাগার মধ্যে ভিতরে শীত, ভিতরে শীত, এরকম যদি হয়, তারপর তার শরীরের রক্তবাহা যে নালীগুলো আছে, এই রক্তবাহা নালীগুলোর মধ্যে একটা ঠান্ডার অনুভূতি হয়, মানে শীতকাতর রোগীর রক্তবাহা নালীর মধ্যে ঠান্ডা অনুভূতি, জি, তারপর এই যে ঠান্ডা পানিতে গোসলে তার বৃদ্ধি হয়, ঠান্ডা পানি দ্বারা
গোসল করতে তার ভয় হয়, ঠান্ডা খাবার খেলে তার বৃদ্ধি হয়, সে গরম খাবার খেতে চায়, উষ্ণ বিছানা চায়, উষ্ণ পোশাক চায়, উষ্ণ ঘর চায়, সূর্যের উষ্ণতা চায়, স্টোভের উষ্ণতা চায়। শীতকালে ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি, ঠান্ডা কে জানি কয় একাধিকবার গোসল করলে বৃদ্ধি, গোসলে বৃদ্ধি, অনিয়মিত গোসল করলে বৃদ্ধি, দেরিতে গোসল করলে বৃদ্ধি, তারপরে বললেন যে আবার রাতে গোসল করলে বৃদ্ধি, তারপরে একাধিকবার করে ফেললে গোসল করলে বৃদ্ধি, গোসল অনিয়ম বেশি, আবার ভিজা কাপড় থাকলে বৃদ্ধি, আবার ঠান্ডা স্থানে পানি নিয়ে কাজকর্ম ওই যে রান্নাঘরের মধ্যে ঠান্ডা পানি পারে পারে কাজ করছে, স্বেচ্ছাতে জায়গায় গোসল পাড়াইতে থাকলে যদি ঠান্ডা লেগে যায় তাতে বৃদ্ধি। এই ঠান্ডা সবাই লাগে না, কিন্তু শীতকাতর রোগীর লাগে, শীতকাতর রোগীর লাগবে এবং যার ঠান্ডা লাগার প্রবণতা আছে তার লাগবে। ঠান্ডা লাগার প্রবণতা আমার তো লাগবে। ঠান্ডা করে ঢুকলে ঠান্ডা স্থানে প্রবেশ করবে, আবার একটু আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় কিনা, ফ্রিজের খাবার খেলে ঠান্ডা লেগে যায় কিনা। অনেক রোগীরা আছে যে ফ্রিজ খুলে সে মাছ মাংস বের করবে, ওই যে ফ্রিজের আইসের একটা বাতাসটা ওই বাতাসটা মানে উনি ফ্রিজ বন্ধ করার পরে হাসে। আচ্ছা, আপনি যেগুলো বলতেছেন এই জাতীয় কোনো ওষুধ কি আছে আপনার? জি, প্রত্যেকটার ওষুধ আছে, প্রত্যেকটার ওষুধ আছে, প্রত্যেকটার নাকি ওষুধ আছে আমার। আচ্ছা ঠিক আছে, বাই করবেন একটু পরে। আর কিছু? জি স্যার। আর কি? ঠান্ডা বাতাস লাগলেও তার বৃদ্ধি হয়, একটা বায়ু প্রবাহ আছে, ঠান্ডা একটা বাতাস যদি তার বুকে লাগে, ঠান্ডা বাতাস, জি, এই বায়ু প্রবাহে। তারপর সমুদ্রের তীরে বৃদ্ধি, আবার অনেকে আছে সমুদ্রের পানি দিয়ে গোসল করে, মানে সমুদ্রের পানিতে যদি ঠান্ডা লেগে যায়, সমুদ্রের তীরে গেলে ঠান্ডা লেগে যায়, নদীর পানিতে পুকুরের পানিতে আবার স্থান পরিবর্তন করে গোসল করলে ঠান্ডা লেগে যায়, এগুলি সবই শীতকাতর, সবই শীতকাতর। তারপর আর্দ্র আবহাওয়ায় তার ঠান্ডা লাগে, মেঘলা আবহাওয়ায় তার ঠান্ডা লাগে। বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলি যা বললেন, এই প্রত্যেকটা পয়েন্টে যদি খুব দ্রুত আক্রান্ত হয়ে যায় তারা হলো প্রথম কাতারে শীতকাতর। আর এর মধ্যে এই কখনো কখনো ঠান্ডা লাগে, বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগে, কখনো ঠান্ডা লাগে কখনো ঠান্ডা লাগে না, বা লাগলে হালকা পাতলা লাগে, এরা দ্বিতীয় অবস্থানে আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রগুলাতে কখনো ঠান্ডা লাগে কখনো ঠান্ডা লাগে না, এরা হলো তৃতীয় শ্রেণীর শীতকাতর। আর যাদের ঠান্ডা লাগেই না তারা ফার্স্ট গ্রেডের গরম। যাদের এই প্রেক্ষাপটগুলোতে কোনো ঠান্ডা লাগার কোনো বালাই নাই, এরা কি? এরা হলো ফার্স্ট গ্রেডের গরম, ফার্স্ট গ্রেডের গরম কাতর। এবার বলেন গরম কাতরের জন্য কি প্রশ্ন করবেন? গরম কাতরে কি প্রশ্ন করবেন? আচ্ছা, তাহলে রোগী তখন আমাকে যেদিকে নিচ্ছিল শীতকাতরের দিকে নিচ্ছিলেন, যে বলছিলেন যে আমার শীতে কষ্ট হয়, এইজন্য আমি শীতের দিকে, আমার শীতের বেলা শেষ, এবার গরমের বেলা। গরমের দিকে আপনি যদি বলে আমি গরম কাতর, আমার গরমে কষ্ট হয়, আমি যদি বলি আমার গরমে কষ্ট হয়, এবার আপনি কি প্রশ্ন করবেন? আপনি গরমের দিনে কয়বার গোসল করেন? গরমের দিনে কয়বার গোসল করেন? বেশি গরমে 2 বার, নরমাল গরমে 1 বার। আচ্ছা, কি পানি দ্বারা গোসল করেন? ঠান্ডা পানি দিয়া। কি পানি পান করেন? ঠান্ডা পানি। ঠান্ডা পানি কি ফ্রিজের ঠান্ডা পানি না নরমাল ঠান্ডা পানি? গরমের মধ্যে ঠান্ডা, গরমে না পানি, ঠান্ডা পানি না পানি করা যায়? ফ্রিজের ঠান্ডা পানি খায় তো আবার কোন না খাবো? গরমের শুরু থেকে। আর আবার জিগা গরম শুরু হয়, প্রচন্ড গরম না, জ্যৈষ্ঠ মাসে না, বৈশাখ মাসে না, গরমকাল হইলে আমি ঠান্ডা পানি খাবো, আপনার সমস্যা না। ফাল্গুন মাস থেকে, মার্চ মাস থেকে, ফাল্গুন মাস, মাঘ মাস বুঝি না, গরমের দিনে আমি ঠান্ডা পানি খাবো, এসে কথা। আর কিছু কন্টিনিউ যত মাস গরম থাকবে তত মাস আরে খাবো, সমস্যা হবে, পয়সা লাগে না, খাবো, অসুবিধা নেই। ফ্যান ছাড়া থাকতে পারবেন? আরে কয় কি ফ্যান ছাড়া আমার থাকে কেমনে? এই জায়গায় কারেন্ট চলে গেলে কি বাইরে চলে যাবেন না হাত পাখা নাড়বেন? হাত পাখা দিয়ে হলো বাতাস করতে, বাতাস চাই। আচ্ছা, ছাতা ব্যবহার করতে হয়? হ্যাঁ, রোদে গেলে তো লাগে কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ লাগে। নাকি রোদের জন্য করেন না বৃষ্টির জন্য? রোদ্র বৃষ্টি দুইটাই লাগে, বৃষ্টিতে সমস্যা নাই, রোদ্রের জন্যই তো ছাতা ব্যবহার করতে হয়। আচ্ছা, বদ্ধ করে? বদ্ধ করে কার ভালো লাগে? বদ্ধ করে গরম না, সবাই বদ্ধ করে খারাপ লাগবে না? আমার খারাপ লাগে। আপনার সমস্যা? না, সমস্যা নেই। বলেন। আচ্ছা, আপনার ঠান্ডা পানিতে গোসল করলে কি আরাম বোধ হয়? তা তো অবশ্যই, গরমের দিনে ঠান্ডা পানি গোসল করলে ভালো লাগবে না? আমি শীতের দিনেও ঠান্ডা পানিতে গোসল করি। রোগীর জবাব হচ্ছে আমি শীতের দিনেও ঠান্ডা পানিতে গোসল করি। আচ্ছা, আপনার যদি এই যে শরীরের যে আক্রান্ত অংশগুলো, এই আক্রান্ত অংশগুলো কি ঠান্ডা পানি দিয়ে উপশম বোধ করেন না গরম পানি দিয়ে গোসল উপশম বোধ করেন?
গরম আমার সহ্য হয় না, গরম পানি তো দূরের কথা, গরম বাতাসই ভালো লাগে না। আপনার সমস্যা নেই? তাহলে তো আপনি 5 গ্রেডের গরম কত হয়? আপনার গরম কি বলবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন 12 মাস ফ্রিজে, সরি মানে গরম যতদিন থাকবে ততদিন আপনি ঠান্ডা পানি খাবেন এবং ফ্রিজের ঠান্ডা পানি, ফ্যান ছাড়া থাকতে পারবেন না। কারেন্ট গেলে পরে আপনি হাত পাখা দিয়ে বাতাস করবেন, তারপর আপনি ঠান্ডা খাবার খাবেন, ঠান্ডা পানি খাবেন, ছাতা ছাড়া বাহিরে যাবেন না, বদ্ধ করে থাকতে পারবেন না। তাহলে আপনি 5 গ্রেডের গরম কত? তাই জি আমি রুগী মানুষ, আপনার ফার্স্ট গ্রেড বুঝি না। আপনি অন্য কিছু থাকলে আমার বলেন, আর কিছু জানবেন? আমি তো ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি 5 গ্রেডের গরম কত। আমি জি আচ্ছা, আর কিছু আপনি বলেন আমাকে। ফার্স্ট গ্রেডে গরম কাত হলে কি কি কাজগুলি করলে আমি গরম কাত হইতে পারবো, কি কাজ করলে আমি গরম কাত হব, সেই শর্তগুলি বলেন। আচ্ছা আচ্ছা, প্রথম শর্ত হবে সে গরমে অস্থির হয়ে যাবে, একাধিকবার গোসল করবে, ফ্রিজে যতদিন গরম থাকবে ততদিন সে ফ্রিজে ঠান্ডা পানি খাবে, বদ্ধ করে থাকতে পারবে না, ফ্যান ছাড়া থাকতে পারবে না, এসির জন্য তার আকাঙ্ক্ষা থাকবে। যদিও সে ফ্যান ছাড়া বিদ্যুৎ চলে যায় তাহলে হাত পাখা ব্যবহার করবে, হাতে মুখে পানি দিয়ে আসবে, ঠান্ডা পানি বারবার খাবে, পোশাক আশাক শরীর থেকে খুলে ফেলবে, ঢিলাঢালা করবে, ঢিলেঢালা পোশাক পরবে, ছাতা ছাড়া বাহিরে বের হবে না, গরমে অস্থির লাগবে, রোদ্র পড়লে পর সে বাহিরে বের হবে, নয়তো অনেক সকালবেলা সে ঘর থেকে বের হয়ে যাবে। ঠান্ডা লাগাইলে ভালো থাকবে, ঠান্ডা খাইলে ভালো থাকবে, বলছি ঠান্ডা খাবারে ঠান্ডা পানি। আর গরম খাইলে অস্থির হয়ে যাবে, গরম খাইতে পারবে না, গরমে থাকতে পারবে না। এটি হলো গরম কাত। আর কিছু কইলেন? আরো বলবো স্যার। অডিয়েন্স, কাতরতা লেখার সময় বা জানার সময় একেবারে প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই: প্রচন্ড গরমের সময় কোন ব্যক্তি একাধিকবার গোসল করতে পারেন, এটা স্বাভাবিক। প্রচন্ড শীতের সময় 1-2 দিন পর পর গোসল করাটা স্বাভাবিক। প্রচন্ড গরমে নরমাল পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা এটা স্বাভাবিক। প্রচন্ড গরমে হালকা গরম পানি দিয়ে গোসল করাটা স্বাভাবিক। প্রচন্ড গরমে শীতে, প্রচন্ড শীতে হালকা গরম পানি দিয়ে গোসল করাটা স্বাভাবিক। শীতের দিনে হালকা গরম খাবার চাওয়াটা স্বাভাবিক। গরমের দিনে ঠান্ডা পানি চাওয়াটা, ঠান্ডা খাবার চাওয়াটা স্বাভাবিক। কিন্তু রোগী 2 বার গোসল করে দৈনিক, এই কথা শুনলে আপনি রোগীকে গরম কাতর বলতে পারেন না। সকালে অফিসে যাওয়ার সময় গোসল করে যায়, যেখানে কাজ করে সেই কাজটি যে অবস্থায় ধুলাবালির মধ্যে, বাসায় এসে গোসল করতে বাধ্য হয়, গোসল না করে টিকতে পারে না। তার শারীরিক ময়লা আবর্জনা দূর করার জন্য, শরীর পরিষ্কার করার জন্য গোসল করে। 2 বার গোসল মানি এই নয় যে রোগী গরম কাতর। রোগীর ঠান্ডা সহজে লেগে যায়, অল্পতে ঠান্ডা লেগে যায়, যার জন্য গোসল করতে চায় না, সহজে ঠান্ডা লাগে। কোন রোগী যদি গরমের দিনে প্রচন্ড শীতে একটু মোটা কাপড় পরে, তার মানে এই নয় যে রোগী শীত কাতর, এটা স্বাভাবিক। যখন কোনো কাতরতা লিখবেন, কাতরতা লেখার সময় 10 বার ভাবতে হবে আপনি কি লিখছেন। কাতরতা লেখার সময় অডিয়েন্স আপনাকে ভাবতে হবে আপনি যে কাতরতা শব্দটি লিখছেন। কাতরতা বোঝার জন্য আমি আরেকটি কথা মাঝে মধ্যে বলি। আপনি যদি কাউকে জমি রেজিস্ট্রি করে দিবেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার সময়, জমি রেজিস্ট্রি করে দেওয়ার সময় দাগ নাম্বার লেখার সাথে জমির যে পরিমাণটুকু আপনি উল্লেখ করবেন, কতটুকু বিক্রি করবেন বা যিনি কিনবেন কতটুকু কিনবেন, টোটাল ব্যাখ্যা না দিয়ে এই জমির দলিলে যেমনি করে সিগনেচার করা যায় না, তদ্রূপ যখন কোনো ডাক্তার রোগীর কাতরতা লিখবেন, শীত কিংবা গরম কিংবা উভয় কাতর, উনি ঠিক এভাবে দলিলের মতো সাপোর্ট দিতে হবে। যেমনি করে দলিল দাতা এবং গ্রহীতা উভয়ে দলিলে সই করার পূর্বে আগে দলিলটা পড়ে নেন, কি লেখা আছে। এই লেখা ছাড়া দলিল হতে পারে না।
জমির দাগ নাম্বার সব থাকবে, পরিমাণ থাকবে, টাকার অ্যামাউন্ট থাকবে, চৌহদ্দি থাকবে। ঠিক তদ্রুপ আপনি যখন কাতরতা লিখবেন, কাতরতা লিখতে গিয়ে রুগীটা শীত কাতর, এই শীত কাতরের সাপোর্ট গুলা সব লিখতে হবে। রুগীটা গরম কাতর, সাপোর্ট সব লিখতে হবে। রুগীটা উভয় কাতর, আপনাকে সেখানে সাপোর্ট লিখতে হবে। কি কারণে আপনি তাকে উভয় কাতর লিখলেন। যদি আপনি না লিখেন, যদি আপনি শুধু লিখেন রুগী শীত কাতর, তাহলে হবে কি জানেন, আজকে আপনি সব শুনলেন, সব শুনে লিখে রাখলেন রুগী শীত কাতর, ওষুধটাও দিয়ে দিলেন। আরেকদিন যখন রুগী আসবে, আপনি কি কারণে শীত কাতর লিখলেন, যদি ওই মুহূর্তে আপনার মনে থাকা সম্ভব নয়। শুধু কি তাই, শীত কাতর বলতে কোনো ওষুধ নেই, গরম কাতর বলতে কোনো ওষুধ নেই, উভয় কাতর বলতে কোনো ওষুধ নেই। যখনই বলবেন ঠান্ডা ধরলে ঠান্ডা বেড়ে যায়, গোসল করলে আরাম বোধ করে, গোসল করতে চায় না, গরম কাপড় পরতে হয়, কাপড় ঢিলা করে পরতে হয়, খোলামেলা পছন্দ, বদ্ধঘর অপছন্দ, ফ্যানের বাতাস ছাড়া চলে না, খোলামেলা গেলে বেড়ে যায়, নদীর পাড়ে বেড়ে যায়, গোসল করলে আরাম পায়, পানির পরিবর্তনে গোসল করলে বেড়ে যায়। প্রত্যেকটা নামে ওষুধ আছে। শুধু শীত কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, গরম কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, উভয় কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, সেখান থেকে ওষুধ বাছাই করা যাবে না। আর যখনই আপনি জানবেন রোগীর লেপ তোষকের বাহিরে যদি হাত রাখলে যদি শীতের দিনে ঠান্ডা লেগে যায়, একাধিকবার গোসল করলে ঠান্ডা লেগে যায়, কাপড় যদি খোলা বাতাসের মধ্যে কাপড় ছাড়লে ঠান্ডা লেগে যায়, প্রত্যেকটা নামে কিন্তু আপনি ওষুধ পাবেন। কিন্তু শীত কাতর নামে যত ওষুধ আছে, এখান থেকে আপনি ওষুধ আলাদা করতে পারবেন না, কখনোই না। অতএব কাতরতা লিখার সময় আমি রুগীলিপি করার ক্ষেত্রে সবসময় বলি একটা কথা, আগে ভাবটা পরে লাভটা। আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, রুগীর কাছ থেকে কি নিচ্ছেন, আগে ভাব তৈরি করে জিজ্ঞাসা করেন, পরে আপনি লাভ পাবেন। আপনি কি চাচ্ছেন রুগীর কাতরতার ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আপনার ভেবে চিন্তে প্রশ্ন করতে হবে। শুধু জিজ্ঞাসা করলেন, রুগী বলল, আপনি লিখলেন, এই লিখার কোনো দাম নেই। আপনি কি চাচ্ছেন, কাতরতা, সে কি জবাব দিচ্ছে, তার বলার ভঙ্গিটা কি। আপনি কি গোসল করেন, করি তো। আরেকজন বলল গোসল ছাড়া থাকতে পারি না, গোসল করেন। একজন বলল করি তো, আরেকজন বলল গোসল ছাড়া থাকতে পারি না। গোসল ছাড়া কি কেউ থাকতে পারে? এই যে দুইজনের জবাবের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু এই দুইজনের জবাবের মধ্যে অনেক পার্থক্য। একজন বলল গোসল করতেই হবে, আরেকজনের করব তো, করি তো। এই দুইটা এক জিনিস নয়। ওখানে কি আটকে গেছে না, সমতা কি দেখো, রানিং স্যার, হ্যাঁ রানিং। এটা ঠিক আছে দেখো, এটা দাও। রোগীলিপি করার ক্ষেত্রে এই কাতরতা ভালোভাবে জেনে নিতে হবে, এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি আমরা। আচ্ছা ম্যাডাম, এবার আপনি বলেন তো, ঠিক করে দিন, একটু বলেন যে এই কাতরতা যে আমরা এই বরাবরই জেনে আসছি, উভয় কাতর বলতে মাকসল, উভয় কাতর বলতে মাকসল, আর গরম কাতর কিছু ওষুধের নাম জানি, শীত কাতর কিছু ওষুধের নাম জানি। কাতরতা নিয়ে যে ওষুধগুলি আপনাদের যা বলেন, আপনি তো অনেক কথাই বললেন, শীত কাতর, গরম কাতরের অনেক কথাই জিজ্ঞাসা করলেন। বরাবরই আমি কি কাতর আমারটা মোটামুটি জানা আছে, বলে দেব। এবার আপনি কি আমার বলতে পারেন যে একদম ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে যেটা একদম গরম কাতর, এটা মুছে তাড়াতাড়ি করে দেন। এক নাম্বার 1 শুধুমাত্র গরম কাতর, সেই ওষুধগুলা কি? শুধুমাত্র গরম কাতর, একটু দ্রুত বের করে দেন। ওষুধের নাম সহ একদম শুধু আপনি বলেন, দাও। সানলাইটের প্রবলেম।
তোদেরটা ঠিক আছে বল, একটা ঠিক আছে। শুধুমাত্র গরম কাতর যার শীতের লেশ মাত্র নেই, সে কিছুতেই শীতকাতর না। একেবারে ফার্স্ট গ্রেডের গরম কাতর। এটা 1 নম্বর ঔষধ আছে এপিসমেল। তারপর 2 নম্বরে আসবে আর্সেনিক আয়োড। আর্সেনিক আয়োড শুধুমাত্র গরম কাতর। শুধুমাত্র গরম কাতর। জি এদিকে তাকায় না। শুধুমাত্র গরম কাতর 228 এপিসমেল আর্সেনিক আয়োড। আচ্ছা আমি দেখছি 200 এটা কি? আর্সেনিক আয়োড, আর্সেনিকাম আয়োড। আচ্ছা বলেন, 1 নম্বরে কি এপিসমেল, এপিসমেল, 2 নম্বরে কি আর্সেনিক, আর্সেনিক আয়োড। 2 নম্বরে আর্সেনিক আয়োড, জি। তারপর 3 নম্বরে আয়োডিয়াম। 3 নম্বরে আয়োডিয়াম, বুঝি নাই, আয়োডিয়াম। 4 নম্বরে কি? সিকিলিকল, 4 নম্বরে সিকিলিকল। সিকিলিকল। জি। 1 নম্বরে কি? এপিসমেল, বুঝি নাই, এপিসমেল, 1 নম্বরে। এপিসমেল। 2 নম্বরে কি? আর্সেনিক আয়োড, বুঝি নাই, আর্সেনিক আয়োড, আর্সেনিক। আয়োড। 1 নম্বরে এপিসমেল, জি। 2 নম্বরে আর্সেনিক আর্সেনিক আয়োড, আয়োড, 3 নম্বরে, আয়োডিয়াম, 4 নম্বরে। সিকিলিকল। এটা হলো শুধুমাত্র শুধুমাত্র গরম কাতর। এর সাথে কারণ কারণ মানে যা যা বলে নাই। শীতের কোনো লেশ নাই। শীতের কোনো লেশ নাই, 4টি। না, জি। অডিয়েন্স আপনি একটু লিখেন তো, যে 4টা ওদের নাম বললো, একটু লিখেন তো যে শুধুমাত্র গরম কাতর, শীতের সাথে কোনো সম্পর্ক নেই এমন ওষুধ নাকি 4টি। আপনারা খাতায় মিলিয়ে নেবেন। 1 নম্বরে কি? এপিসমেল, এপিসমেল, আর্সেনিক আর্সেনিক আয়োড, আয়োড, আয়োডিয়াম, আয়োডিয়াম, সিকিলিকল। সিকিলিকল। এটি হলো ডাইরেক্ট কি কাতর? গরম কাতর। গরম কাতর। শীত কাতর আছে এরকম? জি, শীতকাতর আছে 26টি। শীত কাতর কয়টি? 26টি। গরমের সম্পর্ক নাই। না, গরমের কোনো শিউরটা সম্পর্ক আপনি নাই। জি, আমি শিওর। মুসা, এটা মুসা তাদের দেখেন, দেখি কয়টা আছে। অডিয়েন্স দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা আপনি বলেন, তাহলে বলেন, শুধু বলেন, লিখতে আমার সময় নেই। জি বলেন। আর্সেনিক অ্যালবাম। 1 নম্বরে কি? আর্সেনিক। অ্যালবাম। এর লগে শীত গরমের কোনো বালাই নাই। না। 1 নম্বরে আর্সেনিক অ্যালবাম। জি। 2 নম্বরে ক্যালকেরিয়া আর্টস। ক্যালকেরিয়া। আর্টস। 2 নম্বরে। জি। 3 নম্বরে কি? ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লুর। জি। ক্যালকেরিয়া কয়টা গেল? 2টা। জি। ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফ্লুর। ফ্লোর। ক্যালকেরিয়া আর্টস, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফ্লুর। ফ্লোর। তারপর ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া সাইল। সিলিকা। সিলিকা, সিলিকা। ক্যালকেরিয়া ক্যালকেরিয়া সিলিকা। সিলিকা। ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফ্লুর, ক্যালকেরিয়া ক্যালকেরিয়া আর্টস, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সিলিকা। ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফ্লুর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সিলিকা। সিলিকা। কয়টা হলো? 5টা হয়েছে স্যার। আচ্ছা 5টা। তারপরে তারপর আছে চায়না, চায়না, হিপারসাল, চাইলো পায় না, চায়না, হিপারসাল। হিপারসাল, হিপার। জি। হুম। তারপর কেলিয়াস, কেলিয়াস, কেলিকার, কেলিসাল, কেলিফস, কেলিয়াস, কেলিকার, সাল, কেলিফস। কেলিফস। জি। আর কি? স্যার এতগুলো মনে নেই, আমি এতগুলো মনে নেই। সবটি বলতে পারবেন না? না। তাইলে আর আমার জিজ্ঞাসা লাভটা কি? কি জিজ্ঞাসা লাগছে স্যার? স্যার আমার তো এই ঔষধ মুখস্থ করে দরকার নেই। ঔষধ আমি মুখস্থ করবো না। ঔষধ তোমার রেপার্টরিতে। বইতে আছে। জি, আমি শুধু আমার রোগীকে কি তাহলে জিজ্ঞেস আপনি করবো আমাদের সেই লক্ষণগুলো তাহলে আমাদের মুখস্থ করবো। সেকেন্ড গ্রেড গরম কাত উভয় কাতর যে ওষুধগুলি, জি। উভয় কাতর সবচেয়ে বেশি উভয় কাতর ওষুধগুলো কি কি? সবচেয়ে বেশি উভয় কাতর। ভার্সনের মতো। জি, এটা আছে এগারিকাস, 1 নম্বরে এগারিকাস, এন্টিমক্রুট, এন্টিমক্রুট, ব্রাজ, বোরাক্স, ব্রাউনিয়া, ব্রাইনিয়া, তারপর গুয়েকাম, গোয়েকাম, ইপিকার, ইপিকার, মার্সল, মাক্সল, মেজোরিনাম, মেজোরিয়াম, নেট্রামিউর, মেটামিউন, সালফার, সালফার, জিঙ্কাম। জিঙ্কাম। জি। কয়টা হলো গো? 15টা। জি। না না, হয়েছে 15টা হয়েছে। 11টা 11টা হয়েছে, 12টা। আরেকটা আছে স্যার। আরেকটা। আচ্ছা দয়া করে আমার এটা আরেকবার মাক্সল বলছেন। জি, মার্সল। অডিয়েন্স সারা জীবন শুনলাম উভয় কাতর মাক্সল, না স্যার, 12টা। এখন উনি বলছে 12টা। আবার বলেন। 1 নম্বরে 1 নম্বরে আপনার এগারিকাস। এগারিকাস মাস, জি। 2
নম্বরে কি? এন্টিম ফ্রুট। এন্টিম ফ্রুট। জি। 3 নম্বরে কি? বোরাক্স। তারপরে বেরোনিয়া। তারপর গুয়েকাম। তারপর ইপিক্যাট। তারপর মার্কসল। তারপর মেজোরিনাম। তারপর ন্যাট্রামিউর। তারপর সালফার। তারপর জিঙ্কাম। তারপর সরি সরি ডাক্তাররা, আমার একটা ঔষধ ভুলে গেছি। একটা ভুলে গেছে, উভয়কাতর। জি, উভয়কাতর উভয়কাতর। 12টার একটা ভুলে গেছি। আর এগুলি মনে রাখার কোনো প্রয়োজন নেই, না। এগুলি রেফারেন্সে গেলে পাবেন। তারপর যদি আরেকটু যদি ক্লিয়ার করতে হয়, রোগীলিপি 2 তে গেলে আপনারা সব পেয়ে যাবেন। ওই ডাক্তার লোকমান হাকিম সাহেব কিন্তু দিয়ে দিয়েছেন যে উভয়কাতর ওষুধগুলি, মানে সব ওষুধের কাতরতার ওষুধ দেওয়া আছে রোগীলিপি 2 পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছে 210 সম্ভবত। জি। এগুলি মনে রাখার কোনো দরকার নেই, অযথা এই সময় নষ্ট করা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কাতরতার ক্ষেত্রে আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন আপনি কি কাতর, রোগী বলছে আমি গরম কাতর। রোগী যদি গরমের দিনে আপনার চেম্বারে আসে, রোগী আপনাকে নিশ্চিত বলবে, অর্ধেক রোগী বলে ফেলবে আমি গরমে কাতর। শীতকালে রোগী যদি আপনার চেম্বারে আসে, আপনি জিজ্ঞাসা করলে রোগী বলে ফেলবে আমি শীতে কাতর। আপনার ভাবা উচিত যে রোগী কোন সময় আপনার চেম্বারে আসলো, সেটা সিজনটা কি, এই সময় কি বলতে পারে, এটা একটু ভাবা উচিত। রোগী বলল আমি গরমে কাতর, কিন্তু গরমের দিনও 2 দিন পর পর গোসল করে, গরমের দিনও মোটা গেঞ্জি হাতাওয়ালা গেঞ্জি পরে, গোসল তো করেই না, পানি তো খাই না, কিন্তু রোগী গরম কাতর। এটা লিখে কোনো লাভ নেই। আপনাকে প্রত্যেকটা পয়েন্ট, এতক্ষণ যে ডাক্তার শাহিদান আসছেন আমাকে যেগুলো প্রশ্ন করলেন, শীতের মধ্যে প্রশ্ন করেছেন মাত্র 41টা, আর গরমের মধ্যে গরম কাতরকে কেন্দ্র করে প্রশ্ন করেছেন মাত্র 30টা, মোট 71টা প্রশ্ন করেছে। না স্যার, গোসলে আরো প্রায় 12-13টার মধ্যে আছে শুধু গোসল দিয়া। আরো আছে? জি। সুবহানাল্লাহ। তাহলে 80টা পান। জি, তাও 80-85টা প্রশ্ন করেছে। এই সবগুলি প্রশ্ন যদি আপনি করতে পারেন রোগীকে, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বুঝতে পারবেন। এবার আপনারা বলবেন যে এক রোগীকে এত প্রশ্ন করলে কি করে হবে? না, কোনো প্রয়োজন নেই। রোগী যদি বলে আমি শীতে কাতর, সেই আলোকে আপনি প্রশ্ন করে যাবেন, আপনি সেখানে তথ্য বের করে নেবেন। যদি রোগী বলে আমি গরমে কাতর, সেই আলোকে প্রশ্ন করবেন একটার পর একটা গরম কাতরের সাপোর্ট স্বরূপ। রোগী যদি গরম কাতর হয়, তাহলে আপনাকে সেই ধরনের প্রশ্নের জবাব দিয়ে যাবে। রোগী কি কাতর এটা বের করার জন্য আপনাকে 71টি প্রশ্ন মাথায় রাখতে হবে, কোনো মাপ নেই, যেটা আপনার রেফারেন্স দিয়ে সংগ্রহ করা। রোগীলিপি 2 এর মধ্যে দেওয়া আছে, একটু দেখে নেবেন। কাতরতা, আমি এই ক্লাসের শুরুতে বলেছিলাম কাতরতা লিখে কোনো লাভ নেই। আপনি লিখতে পারেন আমি কিন্তু উভয় কাতর। জি, আপনার তথ্যে পাওয়া গেছে আপনি উভয় কাতর। জি জি, আপনি লিখে রাখতে পারেন আমি উভয় কাতর। এই ফাঁকে আমি একটু কথা বলে নিই। অডিয়েন্স, আপনারা এই ফাঁকে লিখতে পারেন আজকে ক্লাস কেমন লাগলো, এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আজকে ক্লাস কেমন লাগলো। আর রোগীলিপিতে কাতরতায় রোগীকে প্রশ্ন করার ক্ষেত্রে আজকের এই প্রশ্নগুলি, আজকে আমাদের দুইজনের পরিশ্রম কতটুকু কাজে লাগবে সেটা আপনারা লিখেন। আবার বলছি, যদি আপনাদের ভালো লাগে অন্যদেরকে শেয়ার দিয়ে দিবেন, যারা অন্যরাও শিখতে পারে, অন্যদেরকে এই লাইনে আসার সুযোগ করে দিবেন। অডিয়েন্স, প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে কাতরতা লিখে কোনো লাভ নেই। কেন লিখবেন? কারণটা হচ্ছে এই, শীত কাতর অনেক ওষুধ দেওয়া আছে, গরম কাতর অনেক ওষুধ দেওয়া আছে। শীত কাতর গরম কাতর উভয় কাতর অনেক ওষুধ আছে, শুধু এই শীত কাতর গরম কাতর লিখে কোনো লাভ নেই তো। কিন্তু লাভ একটা আছে, শীত কাতর লেখার পরে যদি আপনি লিখেন 3 দিন পর পর গোসল করে, অল্প পানি দিয়ে গোসল করে, গরম পানি দিয়ে গোসল করে, অল্পে ঠান্ডা লেগে যায়, গরমের দিনেও গরম কাপড় পরতে হয়, ফ্যান ছাড়তে পারে না, এরকম যদি কিছু তথ্য আপনি লিখতে পারেন, তাহলে ওই প্রত্যেকটা নামে ওষুধগুলো ভাগ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যদি আপনি গরম কাতর লিখেন, সেখানে আপনি লিখতে পারেন গরমের দিনে গরমে অস্থির হয়ে যায়, ফ্যান ছাড়া থাকতে পারে না, খোলামেলা ছাড়া থাকতে পারে না, শীতের দিনেও গোসল করতে হয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করে ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায়, শীতের দিনেও গরম কাপড়ে গায়ে রাখতে পারে না, পাতলা একটি শার্ট গায়ে দিয়ে গড়তে বের হয়ে যায়। আপনি শীত গরমের সাপোর্ট গুলা দিয়ে যদি আপনি সেই গরম কাতর লিখেন, তাহলে এই প্রত্যেকটাই আপনাকে ওষুধ বাছাই করে দিবে, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সহায়তা করবে। সবশেষ অডিয়েন্স, কাতরতা
আপনি ভালোভাবে লিখতে জানেন, প্রশ্ন করতে জানেন, ওষুধকে খুব দ্রুত আপনি আলাদা করতে পারবেন। কিন্তু এই কাতরতার মধ্যে যদি ভুল হয়ে যায়, ঢাকা উত্তর না দক্ষিণ, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে বাসা না দক্ষিণে বাসা, যদি দক্ষিণে বাসা উত্তরে খুঁজে পাবেন না, উত্তরে বাসা দক্ষিণে খুঁজে পাবেন না। নাম্বার এক হতে পারে, কিন্তু ঢাকা উত্তর আর দক্ষিণ কিন্তু ভিন্ন জিনিস। আপনি কাতরতা লেখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই মিলিয়ে যে কাতর লিখবেন তার সাপোর্ট দিতে হবে, নিচে লিখতে হবে এই কারণে এটা এই কাতর, এই কারণে শীত কাতর, এই কারণে গরম কাতর, বা এই কারণে সে উভয় কাতর। সাপোর্ট না দিলে এই কাতরতা লিখে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আর যদি সাপোর্ট দিতে পারেন, ঔষধের খুব কাছাকাছি যেতে পারবেন। আজকের ক্লাস আপনার কেমন লাগলো? আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে, আমি কাতরতার পয়েন্টগুলো আবার করছি, আবার নিজে আয়ত্ত করছি, এটাই আমি উপকৃত হইলাম। আমারটা বলবো, অডিয়েন্স আমাকে তো কেউ জিজ্ঞাসা করবে না, আমারটা বলছি। অনেকদিন পর কাতরতার পয়েন্টগুলি আমারও জানা হলো। এই শাহিদা নাসরিন বারবার প্রশ্ন করছে, প্রশ্ন করলেই মনে পড়ে একটা একটা করে প্রশ্ন। আজকে যে প্রশ্ন যেগুলো করে ফেলছে, এগুলো আবার কয়েকদিন মাথায় থাকবে, রোগীকে প্রশ্ন করতে সহজ হবে। আবার অন্য ডাক্তারদেরকে যখন পড়াতে যাব, সেখানেও কাজে লাগবে, সেখানেও কাজে লাগবে। অডিয়েন্স, আগামী দিন ক্লাস শেষ করে, আগামী দিন কয় তারিখ? 23 তারিখ। 23 তারিখ রাতে ক্লাস হবে। 23 তারিখ আগামী দিন, 24-25 এই 2 দিন ক্লাস বন্ধ থাকবে। 24 তারিখ নাঙ্গলকোটে প্রোগ্রাম, আর 25 তারিখ ফেনীতে। এই 2 প্রোগ্রামের জন্য 24 আর 25 এই 2 দিন লাইভ ক্লাস বন্ধ থাকবে। 24 ও 25 আগামী দিন ইনশাআল্লাহ ক্লাস চলবে, আর 24-25 বন্ধ থাকবে। 24 তারিখ নাঙ্গলকোটে প্রোগ্রাম, আর 25 তারিখে ফেনীতে প্রোগ্রাম। এই 2 দিন আমার বাহিনী নিয়ে আমি এই 2 জায়গায় ঘুরে আসব, ওখানে সেমিনার আছে। এই 2 দিন ক্লাস বন্ধ থাকবে ইনশাআল্লাহ। কালকের পরে 2 দিন বন্ধ রেখে আবার 26 তারিখে যথারীতি রাত 9টায় শুরু করব ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।